আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, চলে আসলাম কায়দার 10 নম্বর খণ্ডের মধ্যে, অর্থাৎ তানবিনের পরিচয় ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। বাংলাতে লেখা আছে, দেখেন, দুই জবর, দুই জের, দুই পেশকে, এই যে দুই জবর হরফের উপরে হবে, আর দুই জের হরফের নিচে হবে, আর দুই পেশও কিন্তু হরফের উপরেই হবে। আজকে আপনাদেরকে পড়াবো দুই জবর। হ্যাঁ, একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, দুই জবরকে কিন্তু তানবিন বলে, দুই জের এটাকেও তানবিন বলে, দুই পেশ এটাকেও কিন্তু তানবিন বলে। আর তানবিনের ভিতরে লুকায়িত একটা নুন থাকে, যেমন হামজা দুই জবর হবে আন, অর্থাৎ একটা ন, বাংলাতে ন, আর আরবিতে একটা নুন হরফ লুকায়িত থাকবে। বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, বদ আলিফ দুই জবর বন, ত আলিফ দুই জবর তন, ওয়া আলিফ দুই জবর ওয়ন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন। মোটা হরফগুলো মোটা করে ইনশাল্লাহ উচ্চারণ করার চেষ্টা করব। কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন। এখানে যেহেতু আলিফ খালি, আর আলিফের উপরে যদি আপনার জবর জের পেশ হয়, আলিফ কিন্তু হামজা হয়ে যাবে। এখানে হামজা দুই জবর আন পড়লেই চলবে, আলিফ পড়তে হবে না। ইয়া আলিফ দুই জবর ইয়ান। এখন আমরা পড়ব মোটা হরফ, এখন চিকন হরফ, অর্থাৎ যে হরফের সাথে যেটা সাংঘর্ষিক হয়ে যায় এরকম হরফগুলো ইনশাল্লাহ আমরা তারতম্য করে সুন্দর করে বুঝিয়ে পড়ব। তা চিকন আওয়াজে পড়ব। তা আলিফ দুই জবর তান, আর ত মোটা করে পড়ব। ত আলিফ দুই জবর তন, হা আলিফ দুই জবর হান। এই হরফগুলো কিন্তু দেখা যাচ্ছে তা তো একই স্থান, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য হয়। তা চিকন, ত মোটা। হা যেই জায়গা থেকে উচ্চারণ হয়, হা কিন্তু একই জায়গা না, হা হচ্ছে গলার শুরু, আর হা হচ্ছে গলার মাঝখান। অর্থাৎ এগুলো বোঝানোর জন্য আপনাদেরকে এগুলা পড়াইতেছে। যেমন হা উচ্চারণ হবে হা আলিফ দুই জবর হান, আর হা হবে গলা শুরু, হা হবে এ হা হবে গলার মাঝখান, এ হা হবে গলা শুরু হইতে। যেমন হা আলিফ দুই জবর হান, এটা হচ্ছে বা, ঠোঁটের বিজা অংশ থেকে উচ্চারণ করবেন। বা আলিফ দুই জবর বান, আর ওয়াও দুই টুট গুল করিয়া পড়বেন। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, এটাও দুই টুট গুল করিয়া। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান। যেমন এই হরফগুলোর মধ্যে যে আমাদের ভুলগুলো হয়, সা সা উচ্চারণ করি, সিন সা উচ্চারণ করি, সদ সিনের উচ্চারণ করি, শিন সিনের উচ্চারণ করি, অনেক এই জায়গায় আমরা ভুল পড়ি। ইনশাল্লাহ এগুলো শুধরানোর চেষ্টা করব। সা উচ্চারণ করব জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে লাগাইয়া পাতলা আওয়াজে। সা আলিফ দুই জবর সান, সিন জিহ্বার আগা এবং সামনের নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া সিন আলিফ দুই জবর সান, এটাও নিচের দাঁতের আগার সাথে লাগাই উচ্চারণ হবে, কিন্তু মোটা আওয়াজে। সদ আলিফ দুই জবর সন, শিন এটা জিহ্বার মাঝখান, শিন আলিফ দুই জবর শান, জিম আলিফ দুই জবর জান। এই জিম জা জাল ও, এই চারটা হরফের মধ্যে আমাদের অনেকেরই ভুল হয়ে থাকে। যেমন জিম উচ্চারণ করতে গিয়ে আমরা পড়ি জিম, এটা আমরা করব না, এটা উচ্চারণ করব জিহ্বার মাঝখান তালুর মাঝখান থেকে। যেমন জিম আলিফ দুই জবর জান, আর জা উচ্চারণ করব জিহ্বার আগা সামনে নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া, হ্যাঁ, এবং এভাবে মৌমাছির আওয়াজের উচ্চারণটা করব। জা আলিফ দুই জবর জান। যেমন এই যে জা আর জাল, এগুলোর মধ্যে আমরা অনেক ভুল করি। ইনশাল্লাহ এগুলো ভালো করে আমরা শুনবো এবং এরপরেই ইনশাল্লাহ আমরা উচ্চারণ করার চেষ্টা করব। যেমন এটার উচ্চারণটা হবে আপনার জাল, মানে নরম আওয়াজে, কিন্তু আপনার এটা মোটা হবে না। জাল আলিফ দুই জবর জান, আর ওয়া উচ্চারণ করব মোটা আওয়াজে। ও আলিফ একই স্থান, জাল আর ওয়া একই স্থান থেকে উচ্চারণ হবে, কিন্তু পার্থক্য কি, এটা একটু চিকন আওয়াজে আর এটা মোটা আওয়াজে। ও আলিফ দুই জবর ওয়ান, এই যে এই জায়গায়ও আমাদের অনেকের ভুল হয়। যেমন হামজার মধ্যে আইনের উচ্চারণ করি, যেমন হামজা দুই জবর আইন, এইভাবে উচ্চারণ করি, এইভাবে উচ্চারণ করবো না, এটা উচ্চারণ হবে হামজা হামজা দুই জবর আন, আর এটা হচ্ছে
আপনার হামজার উচ্চারণ হয় গলা শুরু, আইন উচ্চারণ হয় গলার মাঝখান। এগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। আইন আলিফ দুই জবর আন, এটা তো হামজাই, যেমন এটাও হামজা, এটাও হামজা। হামজা দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। দাল আর দদের মধ্যে যে আমাদের ভুল হয়, যদি আমরা এখানে বলি দদ আলিফ দুই জবর দন, তাহলে দেখা যাচ্ছে দালের উচ্চারণের মতো দদের উচ্চারণ হবে। এটা আমরা করবো না, দাল উচ্চারণ করবো জিব্বার আগা, সামনে দাঁত সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া চিকন আওয়াজে, যেমন দাল আলিফ দুই জবর দান। আর দদ উচ্চারণ করবো জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সাথে লাগাইয়া মোটা আওয়াজে বদ আলিফ দুই জবর বন। কফ এটা মোটা আওয়াজ, এটা চিকন আওয়াজ। কফ উচ্চারণ হবে জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সাথে লাগাইয়া। আর কাফ উচ্চারণ হবে জিব্বার গোড়া থেকে একটু সামনে বাড়াইয়া তার বরাবর উপরে তার সাথে লাগাইয়া। এটা মোটা আওয়াজে, এটা চিকন আওয়াজে, যেমন কফ আলিফ দুই জবর অন, কাফ আলিফ দুই জবর কান। সম্মানিত দর্শক মণ্ডলী, হ্যাঁ, আজকে আমার 10 নম্বর খণ্ড ক্লাস শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আপনারা ধারাবাহিকভাবে যেহেতু আমার ক্লাসগুলো দেখছেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কিছু এই সমাজের মানুষের কাছে মেসেজ যেন আমি দিতে পারি, আমার দ্বারাই যেন মানুষের কিছু উপকৃত হয়, এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ রাখেন, আর আমিও দোয়া করি আপনাদেরকেও আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, এবং কোরআনুল কারীম সহি করে শিক্ষা করেই যেন আমাদেরকে পরপারে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।